গত 28শে মার্চ 2025 তারিখে 7.7 মাত্রার ভূমিকম্প মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানে, যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ভূমিকম্পে মিয়ানমারের মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। প্রতিবেশী দেশের বিপদসংকুল এ সময়ে বাংলাদেশ সরকার জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ সরকারের এ মহতী উদ্যোগে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে। সেনাবাহিনী কর্নেল শামীমের নেতৃত্বে ইঞ্জিনিয়ার কোরের 21 জনের একটি উদ্ধারকারী দল এবং 10 জনের একটি মেডিকেল দল প্রেরণ করা হয়। সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনীর 3 জন, বিমান বাহিনীর 3 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন এবং 8 সদস্য বিশিষ্ট একটি অসামরিক মেডিকেল দল প্রেরণ করা হয়। এই উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়ক দল প্রেরণের ক্ষেত্রে সেনাবাহিনীর বিমান, বিমান বাহিনীর বিমান ও নৌজাহাজ ব্যবহার করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তাকারী দলটি অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম শেষ করে গত 15 এপ্রিল 2025 তারিখে দেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশ সরকারের এই মহতী উদ্যোগে মিয়ানমার সরকার সহ সে দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, যা মিয়ানমারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে দুই দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিগত সময়ে শিল্পাঞ্চল সমূহের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী 137টি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং 31 বার বিভিন্ন মূল সড়ক অবরোধ থেকে অবমুক্ত করেছে। এখানে উল্লেখ্য যে শিল্পাঞ্চলে জাতীয় নিরাপত্তা বিধানকালে গত 9 এপ্রিল 2025 তারিখে নারায়ণগঞ্জে অবস্থিত রবিনটেক্স গার্মেন্টসে অস্থিরতা প্রশমনকালে নিয়োজিত সেনা সদস্যগণ কিছু গার্মেন্টস শ্রমিক কর্তৃক ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয় এবং এতে 24 জন সেনা সদস্য আহত হয়। আহতদের মধ্যে 20 জনকে সিএমএইচে ভর্তি হয়ে বিভিন্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। উল্লেখ্য যে ঈদ পূর্ব গার্মেন্টসে অস্থিরতা মোকাবেলায় সেনাবাহিনী, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ ও বিজিএমই সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে বিশেষ ব্যবস্থা করে, যা শ্রমিকদের মাঝে ঈদ পূর্ববর্তী গতানুগতিক অস্থিরতা প্রশমনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনী বিগত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 37টি, সরকারি অফিস সংক্রান্ত 24টি, রাজনৈতিক কন্দল 76টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 95টি। গত 2 মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে এবং এ যাবৎ পর্যন্ত প্রায় 8000 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে, যাদের মাঝে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় গত 2 মাসে সেনাবাহিনী 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় 9000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 4340 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 43 জন এখনও বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানার্থে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত 23শে মার্চ 2025 তারিখে সেনা মালঞ্চে ইফতার ও দোয়া মাহফিল এবং 25শে মার্চ 2025 তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আহত ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়, যেখানে সম্মানিত সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে সকলের খোঁজ খবর নেন, চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রী পরিবারের সম্মানার্থে আয়োজিত ইফতার অনুষ্ঠানেও সম্মানিত সেনাবাহিনী প্রধান অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর এই আন্তরিকতায় উপস্থিত আহত ছাত্রছাত্রীবৃন্দ ও পরিবারবর্গ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে, যার ফলশ্রুতিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের সকল স্তরের জনসাধারণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ 1432 উদযাপন করতে সক্ষম হয়। গত ৩রা এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাতে খোলাপেটুয়া নদীর প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে গেলে আশেপাশের প্রায় ৯টি গ্রাম প্লাবিত হয়। এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুততম সময়ে বাঁধটি মেরামত করতে সক্ষম হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস পায় এবং স্থানীয়রা সেনাবাহিনীর এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া গত ২ মাসে চট্টগ্রাম, সাভার, উত্তর বাড্ডা, মিরপুর, বনানী, ভাসানটেক, গাজীপুর, পটুয়াখালী ও বাগেরহাটে সংঘটিত বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে। এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় FDMN ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে চলমান কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। দেখুন, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। মহাসড়কে অবরোধ বা যানজট থাকলে দেশের অর্থনৈতিক নেতিবাচক যে একটা প্রভাব পড়ে সেটা সহ সকল সেক্টরে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে এবং শুধুমাত্র ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম মহাসড়কে আপনারা দেখেছেন গতকাল ২ ঘন্টা যে অবরোধ ছিল, সেই অবরোধের কারণে আমাদের দুর্ভোগ অনেক বেড়ে যায় এবং দেশ আর্থিকভাবে সকল সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়। তো এটাকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি যত কম সময়ের মধ্যে এই অবরোধটাকে মুক্ত করা যায় এবং গতকালকে আমরা আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে সেই রাস্তার অবরোধটাকে আমরা মুক্ত করতে পেরেছি। ধন্যবাদ। রাজধানীতে আপনারা দেখেছেন যে রাজধানীতে আমরা যে অবরোধগুলো হয় সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী উপস্থিত হয়ে যায় এবং সেইখানে তারা তাদের পেট্রোলিং এবং যে তড়িৎ কর্মতৎপরতার মাধ্যমে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই অবরোধগুলোকে মুক্ত করার জন্য এবং আপনার গাজীপুর, ঢাকার মধ্যে যে অবরোধগুলো থাকে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই অবরোধগুলো মুক্ত করার চেষ্টা করি। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী এই আরাকান আর্মিদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেবেন বা আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা সেটি একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বললেন যে জেলেদের যে অসুবিধা হচ্ছে নাফ নদীতে, এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আমাদের কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারা দায়িত্বপ্রাপ্ত এবং তারা কাজ তাদের চলমান আছে এবং অনেক জেলেরা গতকালকেও কিছু জেলে মুক্তি পেয়েছে এবং অনেক জেলে এ পর্যন্ত তারা চলে আসছে। বাকিদের বিষয়ে এখনও আলোচনা চলমান আছে।
তবে প্রাথমিক পর্যায়ে বিজিবি ও কোস্টগার্ড তারা এই বিষয়টি দেখভাল করছে। পরবর্তীতে আরও পরে যখন এটা যদি আমাদের ভেতরের বিষয়টি যখন চলে আসবে, তখন সেনাবাহিনী অথবা আমাদের বাংলাদেশ নেভি এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে এবং এই বিষয়টি শীঘ্রই সমাধান হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আপনারা হয়তো দেখে থাকবেন কিছুদিন আগেও মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে। ধন্যবাদ। আমি রিপোর্টার বিক্রম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। তো আমার একটি প্রশ্ন হচ্ছে 5 আগস্ট পরবর্তী যে সময় প্রায় 8 মাস ধরে যে হচ্ছে কিনা, আর এছাড়া যে আওয়ামী লীগ বা সাবেক ক্ষমতাসীন যারা, তাদেরকে আসলে কোনো ধরনের থ্রেটের সম্মুখীন আপনারা হচ্ছেন কিনা? ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বাধা আমরা পাচ্ছি না কারো কাছ থেকে। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত, সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যতটুকু যেখানে যেভাবে ব্যবহার করারটাকে আমরা সেভাবেই করছি। ধন্যবাদ। আপনারা জানেন, এটা মিডিয়াতেও এসছে যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো। এই 5 জনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা বরং আরও জোরালো করা হয়েছে। তো এই 5 জনকে ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, দেখুন, বন্ধুপ্রতিম দেশের সাথে বা বন্ধুপ্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার। তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে সফর করেন। তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।